ভোট বড় বালাই। নির্বাচন এলেই এমন সমস্ত ঘটনা চোখে পড়ে যা সচরাচর দেখা যায় না। ২৬-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে প্রার্থীদের জনসংযোগ। অনেক প্রার্থীকে প্রচারে বেরিয়ে চুল দাড়ি কেটেও দিতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার বাড়ির হেসেলে ঠুকে রুটিও বানিয়ে দিচ্ছেন। যে নেতাকে কখনো এলাকায় দেখা যায়নি, এবার সেই নেতা ভোটে প্রার্থী হয়ে কত কি না করছেন। ভোট চাওয়ার জন্য লোকের দুয়ারে দুয়ারে ঘোরেন, অভাব অভিযোগ জানাতে চান, কিন্তু ভোট মিটে গেলেই তাদের আর টিকিটিও দেখতে পাওয়া যায় না। আর তারপরেই জনসাধারণ ক্ষোভ উগরে দেয়। সম্প্রতি প্রার্থীদের ঘন ঘন মন্দির, গুরুদ্বারায় যেতে দেখা গেছে। পুজো দিয়ে তারপর প্রচারে নামছেন। আবার প্রচারে বেরিয়ে কোথাও মন্দির দেখলে সেখানে দাঁড়িয়ে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছেন। আর সেই রকম ছবি দেখা গেল পুরুলিয়ায়। সেখানকার এক মন্দিরে পুজো দিতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। দেখুন সেই ছবি। নির্বাচনের প্রাক্কালে নিজের বিধানসভা এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছেন বলরামপুর কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতো। শুক্রবার ডুরকু অঞ্চলে পাড়ারাম গ্রামে শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর রামপুর, বরাকড়ি সহ একাধিক জায়গায় গ্রামে গ্রামে গিয়ে মিছিল করেন, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগও সারেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাজনা বাজিয়ে গ্রামে গ্রামে প্রচার করেন শান্তিরাম মাহাতো। এদিন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মতামত নেন তিনি। প্রার্থী জানান, এবারের নির্বাচন উন্নয়নের ভিত্তিতেই হবে এবং সেই নিরিখে তিনি জয়লাভ করবেন বলেও আশাবাদী। কি বলছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো, শোনাব। মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দায়িত্ব নেওয়ার পরে তিনি যেভাবে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন এবং তার সাথে সাথে পরিকাঠামো উন্নয়নেরও ব্যবস্থা করেছেন। একদিকে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, আর একদিকে বিভিন্ন ধরনের পরিকাঠামো সেটারও উন্নয়ন ঘটেছে। তার সাথে সাথে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন জনমুখী প্রকল্প চালু করেছেন। সেই জনমুখী প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার ফলে মানুষের বিশেষ করে গ্রামের মানুষের একটা আর্থিক সচ্ছলতা এসেছে। এই যে আর্থিক সচ্ছলতা আসার ফলে গ্রামীণ পরিবারগুলো যে একটা সময় আর্থিক সংকটে ভুগত, তারা কিন্তু আজকে সচ্ছলভাবে দিন যাপন করছে এবং তাদের সন্তান সন্ততিদের ভালোভাবে রাখতে পারছে। এই জন্য মানুষের একটা সাড়া আছে, স্বতঃস্ফূর্ত সাড়া, তাদের ভেতর থেকে একটা সাড়া বেরিয়ে আসছে যে আমরা কিন্তু 11 সালের পর থেকে অনেক ভালো অবস্থাতে আছি, যেটা 11 সালের পূর্বে এরকম অবস্থা আমাদের ছিল না। এই যে ছিল না, সেই কথা মাথায় রেখে মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া আছে এবং গ্রামে যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু আমরা ভালো সাড়া পাচ্ছি। মানুষ বেরিয়ে আসছে, কথা বলছে আমাদের সঙ্গে, আমরা নমস্কার করলে প্রতি নমস্কার করছে। এই জায়গাটা একটা পজিটিভ দিক, এই দিকটা আমরা খুঁজে পাচ্ছি এবার নির্বাচনে। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। কি বলছেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো, আর শুনবো। নতুন মুখ আর পুরনো মুখের তো এটা নির্বাচনে কোনো ব্যাপার নেই। নির্বাচন 5 বছর অন্তর আমাদের দেশে নির্বাচন হয়। এই যে 5 বছর অন্তর নির্বাচন হয়, এই 5 বছর অন্তর নির্বাচন ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে একটা সরকার 5 বছরে কি করলো না করলো সেটার মূল্যায়নের ভিত্তিতে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। তো 5 বছর কেন, আজকে 15 বছর, প্রায় 15 বছর হলো মাননীয় নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আছেন। তিনি তার তথ্য পরিসংখ্যান তুলে ধরে তিনি কর্মীদের কাছে, মানুষের কাছে হাজির করেছেন যে আমরা 15 বছরে কি করেছি। আর কেন্দ্রে যারা বিজেপি সরকার ক্ষমতায় আছে, তারা আজকে প্রায় 12 বছরের হতে চললো তারা ক্ষমতায় আছে, কিন্তু তারা মানুষের দুঃখ দুর্দশা ঘটানো দূরের কথা, তারা কিন্তু মানুষের দুঃখ দুর্দশা কী করে বাড়ে সেই চিন্তাভাবনা তারা করছে। এবং বাংলা ভাষা যোজনা টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের। বাংলা ভাষা যোজনাতে এই যে হাউসিং প্রকল্পে তো একটা শেয়ার থেকে কেন্দ্রীয় সরকার, সে শেয়ারের টাকা দিচ্ছে না। রাজ্য সরকার নিজস্ব ফান্ড থেকে, অর্থাৎ
আমাদের যে রাজ্যের যে নিজস্ব তহবিল আছে সেই তহবিল থেকে 20 লক্ষ বাড়ি স্যাংশন করেছে। এটা যদি কেন্দ্রীয় সরকারের যে শেয়ার সেটা থাকতো তাহলে এটা 30 লক্ষ হতে পারতো, 40 লক্ষ হতে পারতো, তাহলে আরো বেশি মানুষ বাড়ি করতে পারতো, বেশি মানুষ বাড়ি করতে পারতো। এই জায়গাটা 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে। 1 মানে আদেশ দেওয়া সত্ত্বেও, নির্দেশ দেওয়া সত্ত্বেও কিন্তু সেটা বন্ধ করে দিয়েছে। এই যে বন্ধ করে দিয়েছে ফলে 100 দিনের কাজের ফলে গ্রামের মানুষের একটা কর্মসংস্থান হতো। এই যে কর্মসংস্থান হতো তাতে গ্রামে ওই যে অর্থটা গ্রামের ভেতরে আসতো সেটা গ্রামের ভেতরেই তো খেলতো। এটাই তো অর্থনীতি। দেশের অর্থনীতিটা কি? অর্থনীতি হচ্ছে এটাই যে গ্রামে টাকা আসবে, সেই টাকা যে কোনো জায়গাতে যে টাকা আসবে সেই টাকা সেখানে যদি সেই মার্কেটে সেই টাকাটা খেলে তাহলে সেই এলাকার আর্থিক পরিস্থিতি ভালো হয়। এই জায়গাটা মানে বন্ধ করে দেওয়ার ফলে অর্থাৎ যে 100 দিনের প্রকল্প এনআরজিএস এর যে প্রকল্প সেইটা বন্ধ করে দেওয়ার ফলে আজকে কিন্তু গ্রামের অর্থনীতিটাও অনেকটা দুর্বল হয়ে পড়েছে। নির্বাচনের প্রাক্কালে নিজের বিধানসভা এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছে বলরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। শুক্রবার ডুরকু অঞ্চলে পাড়ারাম গ্রামে শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। এরপর রামপুর বরাকুড়ি সহ একাধিক গ্রামে মিছিল করে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ সারেন। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাজনা বাজিয়ে গ্রামে গ্রামে প্রচার করেন শান্তিরাম। কি বলছেন শুনবো আরো একবার। মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে অর্থাৎ পশ্চিমবঙ্গের দায়িত্ব নেওয়ার পরে তিনি যেভাবে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন এবং তার সাথে সাথে পরিকাঠামো উন্নয়নেরও ব্যবস্থা করেছেন। একদিকে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, আর একদিকে বিভিন্ন ধরনের পরিকাঠামো সেটারও উন্নয়ন ঘটেছে। তার সাথে সাথে মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন জনমুখী প্রকল্প চালু করেছেন। সেই জনমুখী প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার ফলে মানুষের বিশেষ করে গ্রামের মানুষের একটা আর্থিক সচ্ছলতা এসেছে। এই যে আর্থিক সচ্ছলতা আসার ফলে গ্রামীণ পরিবারগুলো যে একটা সময় আর্থিক সংকটে ভুগত তারা কিন্তু আজকে সচ্ছলভাবে দিন যাপন করছে এবং তাদের সন্ততিদের ভালোভাবে রাখতে পারছে। এই জন্য মানুষের একটা সাড়া আছে, স্বতঃস্ফূর্ত সাড়া, তাদের ভেতর থেকে একটা সাড়া বেরিয়ে আসছে যে আমরা কিন্তু 11 সালের পর থেকে অনেক ভালো অবস্থাতে আছি। যেটা 11 সালের পূর্বে এরকম অবস্থা আমাদের ছিল না। এই যে ছিল না সেই কথা মাথায় রেখে মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া আছে এবং গ্রামে যেখানে যাচ্ছি সেখানেই কিন্তু আমরা ভালো সাড়া পাচ্ছি। মানুষ বেরিয়ে আসছে, কথা বলছে আমাদের সঙ্গে, আমরা নমস্কার করলে প্রতি নমস্কার করছে। এই জায়গাটা একটা মানে পজিটিভ দিক, এই দিকটা আমরা খুঁজে পাচ্ছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।